গভীর রাতে বাড়িতে ঢুকে চড়াও দুষ্কৃতীরা। রানীনগরে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী জখম ব্যক্তির নাম মনোজ কুমার মণ্ডল বলে জানতে পারা যাচ্ছে। বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, রানীনগরে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী ঠিক কি জানতে পারছো? দেখো ইন্দ্রাণী, সেটা হচ্ছে মনোজ কুমার মণ্ডল, যার বাড়ি রানীনগরের বর্ডার পাড়া 51। সেই গ্রামে গতকাল রাত্রে তিনি তার স্ত্রীকে নিয়ে যখন বাড়িতে শুয়েছিলেন, সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাদের বাড়িতে দরজায় আঘাত করে। এরপরে তার স্ত্রী দরজা খুলে দিলেই তার স্ত্রীকে মারধর করে ভেতরে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে। এরপরে এলোপাতাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ, এবং এই একটি গুলি মনোজের বুকের নিচে লাগে এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ঘন্টা দেড়েক আগে তার অপারেশন থিয়েটারে গুলি বার করতে পেরেছে চিকিৎসকেরা বলে জানা গেছে। এই মুহূর্তে তাকে অন্য একটি ওয়ার্ডে রাখা হয়েছে। তার পরিবারের লোকের অভিযোগ যে যারা গুলি করেছে তারা বিজেপি আশ্রিত দুষ্কৃতী, এবং 4-5 জন যারা যুবক ছিলেন তারা এলাকারই লোক, এলাকারই ছেলে। তাদেরকে প্রত্যেককেই চেনা গেছে বলে পরিবারের লোকজন জানিয়েছেন। পরিবারের লোকের বক্তব্য যে মনোজ স্থানীয় একটি মাছের আড়ত, সে আড়তে লেখাজোখার কাজ করতেন। তার সঙ্গে কি এমন শত্রুতা হলো যে তাকে গুলি করতে হলো, এবং মনোজ তৃণমূল কর্মী বলে দাবি করেছেন পরিবারের লোকজন। সেক্ষেত্রে তিনি কি তৃণমূলে খুব বেশি সক্রিয় ছিলেন? দেখো, সেটা তৃণমূলের পঞ্চায়েতের যেখানে উপপ্রধান রয়েছেন তিনি যেটা জানাচ্ছেন যে মনোজ যখন কাজ করতো, সে কাজের বাইরে বিভিন্ন মিছিল মিটিং এ মনোজ কিন্তু যেত, যার ফলে মনোজ তৃণমূল কর্মী। পাশাপাশি যে গত পঞ্চায়েত ভোটে এলাকায় একটি গন্ডগোল হয়েছিল, এবং সেই গন্ডগোলের জেরে বিজেপি কয়েকজন যুবক আহত হন। সেই সময় মনোজের কিছু বন্ধু ওই বিজেপির ছেলেপেলেদের মারধর করেছিল বলে অভিযোগ উঠেছিল। যদিও ওই ঘটনায় মনোজ সরাসরি জড়িত ছিল না, জড়িত নেই বলেই পরিবারের লোকে দাবি করেছেন। সে কারণেই কি মনোজের উপর আক্রমণ করা হলো, না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তার তদন্ত করে শুরু করেছে রানীনগর থানার পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার নাম সঞ্জয় মণ্ডল। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে পরিবারের লোকের দাবি যে বাড়িতে ঢুকে যদি এভাবে গুলি করে, দুষ্কৃতীরা গুলি করে এবং দরজা খুলে দুষ্কৃতীরা গুলি করে, পরিবারের লোকজনকে মারধর করে, তাদের নিরাপত্তা কোথায় সে নিয়ে প্রশ্ন তুলেছে। ইন্দ্রাণী, ধন্যবাদ কল্যাণ। কথা বললাম প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে। জখম ব্যক্তির নাম মনোজ কুমার মণ্ডল, আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। শুট আউটের ঘটনায় গ্রেফতার একজন রানীনগরে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।